সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 13, 14, 15 এই 3 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে 13 পৃষ্ঠায় দেওয়া আছে, নিচের ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি, সেগুলো দিয়ে যত বেশি সংখ্যক সংখ্যা তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। এখন এই কার্ডগুলো, এখানে 5টা কার্ড আছে, 6টা কার্ড আছে, 1, 2, 3, 4, 5। এই 5টা কার্ড আছে। 5টা কার্ডের মধ্যে বিভিন্ন সংখ্যা আছে। এটার মধ্যে 3, এটার মধ্যে 8, এটার মধ্যে আছে 5, এটার মধ্যে 9, এটার মধ্যে আছে 1। এই যে সংখ্যাগুলো আমি আগে পিছে সামনে বিভিন্ন এলোমেলো করে বিভিন্ন রকম সংখ্যা তৈরি করতে পারি। যেমন আমরা যদি 8 আগে দিই, 3 পরে দিই, তারপরে 9 দিই, তারপরে 1 দিই, এক ধরনের সংখ্যা আসবো। আবার এখানে যেমন দিছে 3 আগে, তারপরে 8, 5, 9, 1, 9, 3, 1, 8, 5, 5, 1, 3, 8, 9, এভাবে সংখ্যাগুলো দিছে। তো এই সংখ্যাগুলো এভাবে সাজিয়ে তারপরে সংখ্যাগুলো কি করছে, খাতায় লিখতে বলছে। তাহলে এখানে যেমন এই সংখ্যাটা লেখা হয়েছে, এই সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 38,591। আবার এখানে যে সংখ্যাটা লেখা আছে যে একক, দশক, শতক, হাজার, অযুত 85,913, এরকম ভাবে সংখ্যাগুলো আমরা সাজাইতে পারি এবং সেগুলো খাতায় লিখতে পারি। তো এখানে নিচে একটা প্রশ্ন আছে, দুইটা, যে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যা তৈরি করতে পারি? বৃহত্তম সংখ্যাটি হলো সবচেয়ে বড়টা আগে, তারপরে ছোট, তারপরে তার ছোট, তারপরে তার ছোট, এভাবে সাজায় আমরা বৃহত্তম সংখ্যাটি লিখতে পারি। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 9, 8, 5, 3, 1, 98,513, 31। এরপরে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ছোট থেকে বড়, 1, 3, 5, 8, 9। তারপর এখানে তুলি একটা কথা বলছে, সেটা হচ্ছে যে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। অর্থাৎ এখানে তো কোনো শূন্য ছিল না, এখন যদি শূন্য থাকে তাহলে আমরা এটা কিভাবে তৈরি করব, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখন এখানে একটা সংখ্যা দিয়ে দিছে, যে সংখ্যা কার্ড দিছে যে তার মধ্যে শূন্য আছে। তো এখানে 4, 7, 2, 9, 0, 3। প্রশ্ন হচ্ছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম, এখানে 6টা কার্ড আছে এবং 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো বৃহত্তম সংখ্যা যদি তৈরি করি, তাহলে বড়টা সবচেয়ে আগে, 9, তারপরে 7, তারপরে 4, তারপরে 3, 2, 0। এই যে 9, 4, 9, 7, 4, 3, 2, 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপরে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে আমাদের সবচেয়ে ছোট তো 0। তো 0 দিয়ে যদি শুরু করি, তাহলে প্রথমে যে শূন্যটা আছে থাকবে কোনো সংখ্যার, ওই শূন্যের কোনো দাম নাই। তাহলে সংখ্যা আমাদের 6 অঙ্কের জায়গায় 5 অঙ্কের হয়ে যায়। যার জন্য আমাদের এই শূন্যের পরে যেই ছোট সংখ্যাটা থাকবে, ওই সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে শূন্যের পরে ছোট সংখ্যাটা আছে হচ্ছে 2, এই 2 আগে লিখতে হবে। তারপরে হচ্ছে 3, তারপরে 4, তারপরে 7, তারপরে 9। এই যে যে সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটাই হবে সংখ্যা। তো শূন্য বসানোর নিয়ম হচ্ছে যে প্রথমেই শূন্য বসানো যাবে না, শূন্যর আগে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সবচেয়ে ছোট সংখ্যা, সেই সংখ্যাটা বসায় তারপর শূন্য বসাইতে হবে। বাকি সংখ্যাগুলো আগের নিয়মেই বসাতে হবে। এখন রাফি বলছে, হ্যাঁ ঠিক বলেছ, শূন্য শুরুতে বসানো যাবে না। বৃহত্তম সংখ্যাটা হলো যে 9, 7, 4, 3, 2, 0, আর ক্ষুদ্রতম সংখ্যাটা 2, 0, 3, 4, 7, 9। তো আমার মনে হয় আমি যে সংখ্যাটা লিখছি সেই সংখ্যাটা ঠিক আছে। এ ব্যাপারে আমরা পরস্পর সঙ্গে মত বিনিময় করি এবং আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি। চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি। তো অন্য একজন শিক্ষার্থী, এই যে সে বলছে, বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। এখন এই ছেলেটা আবার বলছে যে
হ্যাঁ, অবশ্যই এবার অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। তারপর এই ছাত্রী আবার বলছে যে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমরা সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে এবং দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। এভাবে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। কিন্তু এই আরেকটা ছেলে বলছে, ছাত্র বলল যে কিন্তু আমাদের শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে। যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না, কারণ কোনো সংখ্যাই শূন্য দিয়ে শুরু হয় না। তাই শূন্য অঙ্কটি বা দিক প্রথমে না বসিয়ে তৃতীয় স্থানে বসাতে হবে। যেমন এই শূন্য আগে বসাইছি, এই শূন্যের কোনো দাম নাই, তো এই শূন্য বাদ দিলে আমাদের 5 সংখ্যার হয়ে যায়। তো এই জন্য এই ক্ষুদ্রতম সংখ্যাটা আগে দিয়ে তারপর শূন্য বসাইতে হবে, বাকি সংখ্যাগুলো ঠিক আকারে বসানো হয়েছে। এবার 15 নম্বর পৃষ্ঠা, যে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, ক্ষুদ্রতম সংখ্যা 1। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয়, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে একটা শূন্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা নয়, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 2টা শূন্য। আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য। আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টে শূন্য। আবার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা নয়, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 5টা শূন্য। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে 3টা নয় অর্থাৎ 9,999 এর পরে সংখ্যাটি কত? তো এই সংখ্যাটি বের করতে হলে আমাদের কি করতে হবে? পরের সংখ্যা আমরা সাধারণত জানি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, অর্থাৎ এরকম 1, 2, 3, 4 পরপর সংখ্যাগুলি লিখলে এই 1 এর সাথে 1 যোগ করলে 2, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3, আবার এই 3 এর সাথে 1 যোগ করলে 4, অর্থাৎ পরের সংখ্যা 1 যোগ করে পরের সংখ্যা পাইতেছি। তো এখানে আছে 3টা 9, 3টা 9 এর সাথে 1 যোগ করলে তো আমরা পরের সংখ্যা পাবো। তাহলে 9 আর 1 10, শূন্য হাতের হলো 1, 9 আর 1 10, হাতের হলো 1, 9 আর 1 10, এই হচ্ছে আমরা এই সংখ্যাটা পাই। তাহলে 999 পরের সংখ্যাটা 1000। এইভাবে আমরা পরের সংখ্যাটা বের করব। 999 যোগ 1 সমান সমান 1000। আবার এখানে বলছে যে একক, দশক, শতক, হাজার ও 10,000 এর আগের সংখ্যাটি কত? আগের সংখ্যা মানে 1 বিয়োগ করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 10,000। 10,000 আগের সংখ্যা মানে 1 বিয়োগ, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 1 1 মিলে গেল। তাহলে 4টা 9, এটাই হচ্ছে এটা উত্তর। এবার 5 নম্বর আছে নিচের 7টি সংখ্যার কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে তাহলে বড় থেকে ছোট। প্রথমে 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 5, 3, 2, 0। 9, 8, 6, 5, 3, 2, 0, এটা বাদ, এইভাবে হবে। তারপরে এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে উল্টা দিক থেকে সাজাইতে হলে শূন্য তার আগে বসাইতে হবে না, একবার ভিতরে বসাইতে হবে। 2, 0, 3, 5, 6, 8, 9। তারপরে বৃহত্তম বিজোড় সংখ্যা, তো আমরা যদি বৃহত্তম সংখ্যাটা যখন লিখছি তখন 2, 0 এটা তো জোড় সংখ্যা হয়েছে, তো আমাদের বলছে বিজোড় সংখ্যা তৈরি করতে, লাস্টে বিজোড় সংখ্যা নিতে হবে। এই জন্য আমাদের এই লাস্টে যেই 3 আছে এই 3টা শেষে লিখলে আমাদের বিজোড় সংখ্যা হয়ে যায়। তারপর ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি, এখানে যে ক্ষুদ্রতম সংখ্যা লিখছি এটা বিজোড় আছে, লাস্টে 9, তো এই 9টা আমরা সামনে 8 পিছনে দিলেই এই সংখ্যাটা জোড় হয়ে যায়। তো এভাবে আমরা সংখ্যা তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।